হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মোহনলালের রিসেন্ট একটা সিনেমা থোড়া রুম দেখলাম, যেটা পরিচালনা করেছেন তরুণ মূর্তি। তো কথা বলবো যে দৃশ্যম এবং থোড়া রুম, এই যে দুইটা সিনেমা নিয়ে, এই দুইটা সিনেমা দেখার পরে মনে হয়েছে যে দুটোই ভালো সিনেমা, ভালো প্লটের সিনেমা এবং দুটোই ব্যবসা সফল সিনেমা এবং ভালো স্ক্রিপ্টের সিনেমা। কিন্তু দুটোর গল্পের মিলন আমার দৃষ্টিতে এই দুইটা গল্প হচ্ছে একটার গল্প বিপরীত গল্প আরেকটা। কীরকম? যেমন আপনারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অরিজিনাল সিনেমা হোক অথবা রিমেক হোক বিভিন্নভাবে আপনারা দৃশ্যম সিনেমা দেখে ফেলেছেন। দৃশ্যম 1 তো দেখেছেন, আর দৃশ্যম 2ও দেখেছেন অনেকে, এবং সামনে দৃশ্যম 3 আসতেছে। দৃশ্যম 3 সম্ভবত লাস্ট পার্ট হবে। সে যাই হোক, দৃশ্যম এবং থোড়া রুম দেখে আমার দুটো দেখার পরে মনে হয়েছে যে এই দুইটা গল্প একটা আরেকটার বিপরীত। কীরকম? আমি ওইরকম রিভিউ দিচ্ছি না, জাস্ট গল্পগুলো কীরকম করে করছে সেই ব্যাপারটা আমি একটু তুলনামূলকভাবে আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে যে দৃশ্যমে দেখেন জিতু জোসেফ যে গল্পের প্লটটা দেখিয়েছে সেটা হচ্ছে যে মোহনলাল এবং বলিউডেতে অজয় দেবগন, তারা একটা নিম্ন মধ্যবিত্ত। দেখেন এরা কিন্তু যেমন অজয় দেবগন, সে কিন্তু একটা বিল্ডিং বাসাতে থাকে, তো সে একটা ব্যবসা করে ছোটোখাটো। আমার অরিজিনাল সিনেমাতে মোহনলাল ছোটোখাটো একটা ব্যবসায় করে, কিন্তু মোটামুটি একটা বিল্ডিং বাসাতেই থাকে। তার মানে এই না যে তারা মধ্যবিত্ত মানে আরও বেশি টাকার মালিক। হ্যাঁ, আমরা যারা নর্মালি গরিব ফকির তারাও কিন্তু মধ্যবিত্ত হিসেবে মানুষকে বলার সময় বলে ফেলি, আসলে মধ্যবিত্ত আমরা না, মধ্যবিত্ত আরও যারা টাকাওয়ালা তারা। সে যাই হোক, এই জন্য আমি মূলত বলছি যে কি তারা নিম্ন মধ্যবিত্ত। মোহনলাল অথবা অজয় দেবগন তারা যে দৃশ্যমটা করেছে সেই দৃশ্যমের প্লটটা কীরকম, যে এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে তারা সুখে শান্তিতে ব্যবসা করে মোটামুটি চলে যাচ্ছিল। সেই জায়গায় একজন প্রশাসনের সাথে অ্যাক্টিভ বা প্রশাসনে আছে এরকম একটা দম্পতির ছেলে এসে কিছু ব্ল্যাকমেল করে সে নারীদের কিছু সুবিধা নিতে চেয়েছিল, এবং সেই ঘটনাচক্রে সেখানে মার্ডার হয়, এবং সেখান থেকেই মোহনলাল বা অজয় দেবগন সে মার্ডারটা কীভাবে লুকায় এবং এগুলোর আলামত কীভাবে লুকায় এবং নিজেদের ফ্যামিলিকে কীভাবে সেভ করে সেই ব্যাপারটা নিয়ে পুরো সিনেমা। এবং এই সিনেমাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্টোরি টেলিং সবই দুর্দান্ত দারুণ, যে কারণেই তো মানুষ এত বেশি দেখেছে বা এত ফেমাস হয়েছে সিনেমাটা। এবং এখান থেকে বিভিন্ন সিনেমা হয়েছে, রিমেক হয়েছে। বাংলাদেশি যে শরীফুল রাজ অভিনীত সিনেমা ওমর, সেটা কিন্তু এই দৃশ্যম সিনেমা থেকে ইন্সপায়ার হওয়া সিনেমা। তো বলছি যে এই যে প্লটটা আমি বললাম, এই প্লটটা মোটামুটি সবাই জানেন। এখন এই জিতু জোসেফের যে দৃশ্যম সিনেমা, এটার যদি আপনি উল্টাভাবে ভাবেন যে এটা যদি আমি গল্পটা ঘুরিয়ে দিই তাহলে কীরকম হবে, তাহলে যেরকম হবে এই সিনেমাটা হচ্ছে থোড়া রুম। কীরকম? যেমন তরুণ মূর্তির এই সিনেমাতে যে প্লট সেটা কীরকম, সেটা হচ্ছে মোহনলাল তার ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালোভাবে চলাফেরা করছিল। তো প্রশাসনের হাতে, যারা প্রশাসনের ঊর্ধ্বতন, তাদের হাতে মোহনলালের ছেলে মার্ডারের শিকার হয়, অন্যায়ভাবে মার্ডারের শিকার হয়, এবং তারা সেই লাশটা গায়েব করে দেয়। এবং মোহনলাল মোটামুটি জানে যে গায়েব করে দিয়েছে, যেহেতু গায়েব করার সময় কোনো কারণে সেও সাথে ছিল, কিন্তু সে জানতো না কার লাশ গায়েব করা হচ্ছে। পুলিশে মোহনলালকে কীভাবে হেনস্থা করবে এবং নিজেদের দায়টা মোহনলালের উপরে চাপিয়ে দেবে, এবং মোহনলাল যে তার ফ্যামিলিকে এত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল কিভাবে তার ছেলের হত্যার প্রতিশোধ নেবে, এই ব্যাপারটা নিয়ে সিনেমা থোড়া রুম। তো দেখেন ওই দৃশ্যমের মধ্যে হচ্ছে তার ফ্যামিলিকে সেভ করে হত্যা করে তার ফ্যামিলির লোকজন, আর পুলিশের হাত থেকে তার ছেলেকে বাঁচায় এরা, মোহনলালের ফ্যামিলিকে বাঁচায় মোহনলাল। অন্যদিকে মোহনলালের ছেলে থোড়া রুমে হত্যার শিকার হয়। হত্যা করে কারা? পুলিশে। দৃশ্যমে পুলিশের দম্পতিদের ছেলেকে হত্যা করে মোহনলালের ফ্যামিলি, থোড়া রুমে মোহনলালের ফ্যামিলির ছেলেকে হত্যা করে পুলিশ। দৃশ্যমের মধ্যে মোহনলালের ফ্যামিলি নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন কথা বলে, বিভিন্ন টেকনিক অবলম্বন করে, আর এখানে থোড়া রুমে পুলিশে বিভিন্ন টেকনিক অবলম্বন করে নিজেদের বাঁচানোর জন্য, মোহনলালকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। এবং পুলিশের যেসব লোক রয়েছে যাদের ছেলে ছিল, তারা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে ট্রাই করে এটার প্রতিশোধ নিতে। আর এখানে থোড়া রুমে মোহনলাল চেষ্টা করে তার ছেলে হত্যার প্রতিশোধ নিতে। এইভাবেই কিন্তু দুটো সিনেমার গল্প
আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং দুটোই ভালো প্লট, ভালো উপস্থাপন। আমি কি সিনেমা দেখার শুরুর সময় অর্থাৎ থুডারুম দেখার সময় আমার কাছে মনে হয়েছিল যে এটার আরেকটা বিষয় হচ্ছে 3 ঘন্টার সিনেমা এটা, কিন্তু এটার 1 ঘন্টা ধরে কিন্তু এটার স্টোরি বিল্ড আপই করা হয়। তারপরে আস্তে আস্তে যখন ব্যাপারটা খোলাসা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু আমি একটা আইডিয়া করতে পেরেছিলাম যে এটা দৃশ্যমের উল্টো ঘটনা, উল্টোভাবে উপস্থাপন করছে তরুণ মূর্তি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা দেখার পরেও আমরা সিনেমাটা দেখি বা দেখেছি এই জন্য যে এটার স্টোরি টেলিংটা বা উপস্থাপনার কৌশলটা আমাদেরকে মনোযোগটা ধরিয়ে রেখেছিল, যে কারণে আমরা কাহিনী জানার পরেও কি সিনেমাটা দেখতে এনজয় করেছি, সিনেমা আমাদের কাছে ভালো লেগেছে। তবে দুটো সিনেমায় কি একটা গল্প আর একটা বিপরীত, এবং দুটো সিনেমাই এনজয় করার মতো সিনেমা। যারা সিনেমা দেখার নেই এখনও তারা দেখে ফেলতে পারেন থুডারুম, আর যারা দুটো দেখেছেন তারা জানান তারা আমার সাথে এগ্রি বা ডিসএগ্রি কিনা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।